তো ব্যাপার হচ্ছে দাদা যা কিছু বলছিলেন, আলোচনা করছিলেন ঠাকুরের বাস্তব এখন জীবনে ওগুলো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। আর এখন আপনারা জানেন ডিপি ওয়ার্কের কাজ হচ্ছে, তার মধ্যে আবার দীক্ষার কথা আমাদের পূজ্য পাদক শ্রী আচার্য দেবতা বলছেন। এবার দীক্ষাগুলো কিছু দীক্ষার ডিপি ওয়ার্কের কাজের মধ্যে এখন আমরা একটু লক্ষ্য করতে হবে কিরকম করে ডিপি ওয়ার্কের কাজগুলো হবে। তার মধ্যে আমাদেরকে সবাইকে ঠাকুরকে নিয়ে চলার। তাই আমি এখন দেওঘরে গেছিলাম, আমরা 4 দিন ছিলাম। আচার্য দাদা বলছেন আমাদের মধ্যে অনেক মানুষের মধ্যে, গুরু ভাইদের, মা বোধের, দাদাদের মধ্যে দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয়, অনেক কিছু আমরা ভাবি, অনেক কিছু করতে চেষ্টা করি, করতে পারি না। দাদা বলছেন যেগুলো হচ্ছে ছাড়ো, ওটা তোমার নেই, তুমি ওগুলো ভুলে আবার কাজের মধ্যে লেগে পড়ো। আমাদের দেখি এখন নানা রকমের গুরু ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির মধ্যে হয়ে যায়, তারপরে এক প্রতিদিকে না মানুষটা ও কিছু করছে, আমি ওটা করবো না, অন্যদিকে যাব, মনের মধ্যে খারাপ লাগে। এখন আচার্য দাদা বসে বসে এগুলো অনেক রকমের হয়, ওগুলো ভুলিয়ে তুমি নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো, যে কাজগুলো ঠাকুরের করার আছে, কে করছে না করছে আমাকে করার আছে। তো আজকে আমরা এগুলো দেখছি, দীক্ষাটা কেন দরকার আমরা সব বুঝি। এখন আমি কালকে একটা বাড়িতে গেছি, আমি অনেক দিন দিয়ে তাদেরকে বলছি তোমরা ইষ্টিবিধি করো, ইষ্টিবিধি করো, ইষ্টিবিধি করা। হ্যাঁ করবো দাদা। মা আর বাবা দুজন ইষ্টিবিধি করে, ছেলে আর বৌমারা খালি বলে না আমি ইষ্টিবিধিটা করব, ইষ্টিবিধিটা করে না। হঠাৎ কিছুদিন আগে জীবের মধ্যে একটা কেটে যায়, জীবের মধ্যে একটা ঘা হয়, তারপর ওই জীবটাকে যেভাবে নানা রকমের অবস্থার মধ্যে খারাপ হচ্ছে গেছে, তারপরে দেখছি টেস্ট করার পরে এটা একটা বিরাট রোগ বেরিয়ে গেল, কি তো ক্যান্সার। আর ছেলেটার বয়স হচ্ছে 40 বছর বয়স হবে, একটা 5-6 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে। ব্যাপার হচ্ছে আমি গেছি, ওর মা কান্নাকাটি করছে, কি করব। আমি এখন প্রায় তার বাড়িতে 2 দিন ছাড়া যাচ্ছি, আমরা প্রার্থনা করছি। তা আমি কালকে ছেলেটাকে ডেকে বলছি কি দেখ বাবা, আমাদের শরীরের মধ্যে প্রচুর রোগ হয়, অনেক রকমের ব্যথা, রোগ, কষ্ট, জ্বালা যন্ত্রণা আছে এই জীবনের মধ্যে। তখন আমরা যদি ঠাকুরকে ধরে চলি, চেষ্টা করি, আমাদের এই বাধাগুলো কেটে যায়। আমি নিজের জীবনের মধ্যে, আপনাদের জীবনের মধ্যে অনেক কিছু আমরা দেখেছি, মানুষের শরীরের মধ্যে রোগ আছে, ওই রোগ তাড়াতাড়ি কোনো ক্ষতি করে না। যেমন আমি ঠাকুরের মাধ্যমে ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি। আমি ওকে বলেছি দেখ তুই নিজের হাতে ইষ্টিবিধিটা তোল, আমি তোকে হাত জোড় করে বলছি, কালকে আমি অনেক করে ওকে বলেছি তুই একবার ইষ্টিবিধিটা তোল ঠাকুরের কাছে, তার কাছে নিবেদন করে, দাদা আমি তো অনেক মন্ত্রতন্ত্র জানি না, আরে তুই তোকে কিছু করতে হবে না, তুই খালি ঠাকুরকে বলবি ঠাকুর হে দয়াল, আমি তো তোমার সন্তান, যা কিছু তোমার, তোমার ইষ্ট অর্ঘ্য আমি নিবেদন করছি, তুমি দয়া কৃপা করে গ্রহণ করো। এক প্রাণ, এক মন, এক টান দিয়ে তুমি ঠাকুরকে বলো, আর তোমাকে কিছু বলতে হবে না, আগে তুমি আরম্ভ করো। আমরা দেখেছি, আমি বেনারসে গেছি, আমাদের শান্তা মা একজন আছেন, কীর্তিদা বলে আছেন, ঋত্বিক, উনি একদম কি বলবো, আমি ওনার ঘরে গেছি, ওনার সঙ্গ করেছি। আমি আচার্যদের দাদার সঙ্গে মোটামুটি দিনভরে 1-2বার কথা হবে এই ফোনে। ওনার বউর ব্লাড ক্যান্সার, তারপরে স্বামীর ক্যান্সার ধরা পড়েছে, এই 3-4 বছর হচ্ছে, কোনো অবস্থায় ঠিক হবে না, মারার অবস্থা, অনেক জায়গা দেখাচ্ছে, এইমসে দেখাচ্ছে। তারপরে হঠাৎ দেখছি কি ঠাকুরের দয়া দিয়ে আমরা অনেক কিছু, অনেকজন এসে বললো বলে না না আমাকে আচার্য দাদা যেরকম বলেছে আমি ওই অবস্থায় চলবো, উনি যেরকম আদেশ নির্দেশ করেছে। আর দিব্যি দেখছি যে লোকটা মোটামুটি 90 কেজির লোক, ও 35-40 কেজির লোক হয়ে গেছে।
মগর কোন অবস্থায় দাদা যেটা বলেছে, ঠাকুর যেটা আদেশ দিয়েছে, ওটা ছাড়া চলবে না। আর আজকে 6 মাস হচ্ছে আমি ফোন করেছি, 6 মাস এখন কথা হয়নি ওনার সঙ্গে, ওনার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। একদম মানুষটা খুব ভালো, বলছে দাদা পাপ্পুদা আমি এখন 65 কেজি আর এখন ভালো আছি, ঠাকুরকে নিয়ে ধরে চলছি। তাহলে এগুলো আমরা দেখছি, আমাদের যেভাবে ঠাকুর ধরে আমরা চলছি, ঠাকুরকে নিয়ে চলছি, ঠাকুর আমাদেরকে নিয়ে চলে। তো যজন যাজন ইষ্টিভীতি, সস্তনী সদাচার ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টিভীতি করলে কাটো মহাভীতি। এই ইষ্টর প্রতি যে আমার টান হবে, আমার শরীরের মধ্যে অনেক রোগ ব্যথা, আমার কষ্ট বাধা বিপদ আসতে পারে, ঠাকুরটা কাটিয়ে আমাদেরকে তুলে দেয়। আমি যেমন ওনার সঙ্গে যুক্ত থাকি, যুক্ত হওয়ার মাধ্যমটাই হলো দীক্ষা, আর দীক্ষার মানেটাই হলো দীক্ষা নিয়ে ইষ্টিভীতি। আমি ঠাকুরের কাজ করব, কি কাজ করব? একবার আচার্যদেব দাদার কাছে একজন যে বলছে, গুয়াহাটির গুরু ভাই বলছে কি আমি কি কাজ করি, ঠাকুরকে জানার জন্য কি বই পড়ি। যিনি আচার্যদেব ওটা বাবাইদা ছিলেন, বলছেন শোনো, ঠাকুরের বই পড়ার দরকার নেই, উনি যে আদেশ দিচ্ছেন শ্রী শ্রী দাদা, আর ঠাকুরের কাজের মধ্যে যুক্ত হয়ে পড়ো। তোমাকে ঠাকুরের বিষয়তে আর কিছু জানার দরকার পড়বে, যবে তোমার ইষ্টপতির টান হবে, ইষ্টপতির কাজ তুমি করবে, তুমি অনেক কিছু জানতে পারবে। তো ব্যাপার হচ্ছে আমরা ইষ্টের কাজ করব না, আমি ইষ্টপতি চলবো না। তো ইষ্টপতি কবে চলবো? যে আমার ইষ্টিভীতি, আমার যে ওই হাতে খড়ি হয়ে না বাচ্চাদের, আমাদের জীবনের মধ্যে ইষ্টিভীতি, দীক্ষাটাই হলো জীবনের খড়ি, আর বাঁচার পথটাই হলো ইষ্টিভীতি। আমার ইষ্টিভীতি ঠিক ঠিক থাকলে আমরা এইখানেই মার খেয়ে যাই। আমাদের জীবনের মধ্যে হচ্ছে, আমার মধ্যে হচ্ছে, অনেক মধ্যে হচ্ছে, আমার ইষ্টিভীতি ঠিক ঠিক থাকলে আমি ঠিক ইষ্টপ্রতির টান আমার বাড়বে। তো ঠাকুরের প্রতি টান বাড়াবার জন্য আমাকে ইষ্টিভীতিটা ঠিক রাখতে হবে। আর ইষ্টিভীতি করে যে আমাদের নিয়ম, দুবেলা প্রার্থনা, তারপরে থানকুনি খাওয়া, বাবা মাকে প্রণাম করা, ঋত্বিককে প্রণাম করা, 30 দিনের মধ্যে ইষ্টিভীতি জমা করা ঠিক ঠিক টাইমে, এই নিয়মটা আমরা ঠিক করলে আর আমার কোনো মানুষকে, কোনো দাদা যারা দীক্ষা নিয়েছে, মারা দীক্ষা নিয়েছে না, আমি সস্তেনি মাছ মাংস খাই পেঁয়াজ, যবে আমার ইষ্টের প্রতি টান হবে, ইষ্টিভীতির প্রতি টান হবে, আর আমাকে সস্তেনি নেবার জন্য কাউকে যাজন করার দরকার হবে না। কেন? আমি যবেই ইষ্টপ্রতির টান আমার বাড়বে, ইষ্টের কাজ করার ইচ্ছা হবে, আমার মন দিয়ে এইসব মনগুলো দিয়ে কথাগুলো শেষ হয়ে যাবে। আমি ওই সস্তনী মানুষ বলে না দাদা, সস্তনী লেবেন, ও আর বলার দরকার পড়ে না, সস্তনী হয়ে যায়। তো ব্যাপার হচ্ছে প্রথম কাজটাই হলো আমাদের ইষ্টিভীতি। ইষ্টিভীতি আমার ঠিক রাখতে হবে, ইষ্টিভীতি করে কিরকম চলতে হবে, ইষ্টিভীতি করে কিরকম থাকতে হবে, ইষ্টিভীতি করে কিরকম তুলতে হয়। আমার জীবনে যবে ইষ্টপ্রতি টান হবে, আমার চলা বলা সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে আমার ইষ্টিভীতিটা ঠিক করতে হবে, আর আমার কোনো কাজের দরকার পড়ে না। ইষ্টিভীতি আমার ঠিক হলে আমি সব কাজের মধ্যে যুক্ত হতে পারি। মানে দাদা আমি এতদিন দীক্ষা নিয়েছি, ঠাকুরের কাজ, আমার ইষ্টিভীতিটা ঠিক নেই। আপনি আমি সবাইকে ইষ্টিভীতির উপরে জোর দিতে হবে, আর এই জোর দিলেই আমরা সব কিছু জানতে পারবো। আজকে ডিপি ওয়ার্কের কাজ চলছে নানা রকমের, তো আসুন আমরা এগুলো জীবনের মধ্যে, আমি তো সময় দাদা আমার বলেছেন, আর আমি বেশি কথা, কারণ আমার মোবাইলটা অনেক ডিস্টার্ব হচ্ছিল, আর এই ছোট মোবাইলটা আমি, ব্যাপার হচ্ছে এখন যে উনি যে কথা ঠাকুরের বলেছেন, আমি ওই দাদার ঠাকুরের শ্রীচরণে জানাই যে উনি ঠাকুরের আলোচনা করলেন, আমি আলোচনাটা শুনেছি, 1-2 মিনিট, 1 মিনিট 2 মিনিট শুনেছি যুক্ত হওয়ার পরে। আর যে দাদা আমাকে এখানে আলোচনা করার জন্য দিয়েছেন, ওনার ঠাকুরের শ্রীচরণের মঙ্গল প্রার্থনা জানাচ্ছি। আপনাদেরকে এক হয়ে চলতে হবে, এক হয়ে যাবে চলবো, তবে আমি ইষ্ট প্রাণ হতে পারি। আর এক না হয়ে আমার ঘরের পরিবার সংসার, আশেপাশে প্রতিবেশী সবাইকে নিয়ে সঙ্গে চলতে হবে। আমার আশেপাশে কি হচ্ছে, এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমার সময় থাকতে ডিপি ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে, আমি কাজেই যাচ্ছি। আমি যবে দীক্ষা নিয়ে একটা পুরাতন লোক হয়েছি, আমার জীবনের মধ্যে অনেক লোককে আমি দীক্ষা করিয়েছি,
আমি অন্য জায়গায় যাব না, আমি যাদেরকে দীক্ষা করছি তাদেরকে যাজন করব। আমার আশেপাশে তাকে ফোনে যাজন করব। কাজে যাচ্ছি, গাড়িতে বসে আছি, ট্রেনে বসে আমি 1 ঘন্টা যাব ট্রেনে, তারপরে চাকরি করতে যাব। ওই ট্রেনের মধ্যে আসার টাইমে যাওয়ার টাইমে সুযোগ পেলে রাস্তার মধ্যে একটু কথা বলবো। আমি টোটোতে যাচ্ছি, টোটোওয়ালাকে একটু যাজন করব, এই দাদা বলছে দীক্ষার জন্যে। আমার ওই নতুন লোকের সঙ্গে যেভাবে আলাপ আলোচনা হবে তাকে আমি যাজন করব, ঠাকুরের দয়ার কথা বলবো। দীক্ষা তো তিনি করান, আমার তো ক্ষমতা নেই দীক্ষা করাবার। তো দীক্ষাটা কবে হবে? যবে উনাকে ভালোবাসবো, আর উনাকে যে ভালোবাসবে, পরম পিতা পরম দয়ালকে যে ভালোবাসবে, সবকিছু পারবে। তা আমাকে ভালোবাসার জন্যই আমাকে ইষ্টপতির টান বাড়াতে হবে, আর ডিপি ওয়ার্কের কাজ করতে হবে। পূজ্যিনী অবিন্দা এই দাদার জন্মদিন গেলেন, আমরা 4 দিন ছিলুম। দাদার জন্মদিনের আগে গেছি আমরা, একদিন আমরা পূজ্যিনী অবিন্দাকে খুঁজে পাচ্ছি না। সব কাজের মধ্যে ব্যস্ত, কত কাজ, কত মানুষ আসছেন। ওনার বয়স, অনেক মানুষ বলে বয়সটা তো অনেক কম, যারা যায়নি, যারা আমরা দুধ দিয়ে ঠাকুরকে প্রণাম করছি। দেওঘরে গেছি আমরা, অনেক গুরু ভাই আছে এখন দেওঘর যাই, ঠাকুর কিরকম প্রণাম করতে হয়, বড় মাকে কিরকম প্রণাম করতে হয়, বড়দায় কিরকম, আচার্যদাকে, সৎসঙ্গতে কোন কোন ছবিগুলো আমরা রাখ, ওগুলো আমরা ঠিক ঠিক জানি না। তাহলে আমাদের ওই গুরু ভাইদেরকে নিয়ে যেতে হবে, সঙ্গভঙ্গ করে কিনা এদেরকে দেওঘরে। অনেক গুরু ভাইরা আছে, মারা আছে, দেওঘরে কোনোদিন যায়নি, বলে আমাদের সুযোগ হয় না, আমরা যেতে পারি না, কোনো লোককে পাই না। আমরা তো প্রায় যাই, কটা গুরু ভাইকে, 2, 4, 5টা নতুন গুরু ভাইদেরকে নিয়ে যাই। কবে নিয়ে যাই? ফাঁকার টাইমে নিয়ে যাই। এখন আমি গেছি 2জনকে নিয়ে, নতুন আমরা গেছিলাম 6জন। ওরা দীক্ষা নিয়েছে, ইষ্টবিধি করে, আবার মাঝে ছেড়ে দেয়। আচার্য দাদাকে দেখে বলছে, সত্যি আপনি বলেছিলেন, তা ওনার পায়ের তলায় আনে আলো বেরোয়। উনি একটা সত্যি ভগবান মানুষ, ভগবান ওকে আমরা দেখেছি। তো এইটাই বলে আমার আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, সবার মঙ্গল প্রার্থনা। জয় গুরু দাদা, আরো 1-2 জয় গুরু। মিনিট বলতে পারেন, কারণ 4-এ প্রার্থনা। তো হ্যাঁ দাদা। ব্যাপার হচ্ছে, হ্যাঁ, জয় গুরু। ব্যাপার হচ্ছে ওই কি, আমরা আজকে ঠাকুর ধরে সবকিছু জানি। আমাদের জীবনের মধ্যে যে আপদ বিপদ আসে না, আমি ঠাকুরকে ডাকি। ওই একজন বলছে না, রাম রাম বললে বাধা কেটে যায়। আমি কালকে দেখছিলাম একটা একটা ঠাকুর মশাই রাম রাম বলছে, আর একটা টিয়া পাখি রাম রাম শুনে শুনে রাম রাম বলতে আরম্ভ করেছে। এবং ওই আশ্রমের টিয়া পাখিটাকে ধরে একটা সাধু খাঁচার মধ্যে রেখে তাকে শ্লোক শিখিয়েছে। এবার ওই শ্লোকগুলো বলছে। একদিন ওই আশ্রমে একটা বড় সেট এসেছে, বড় লোক। তো অনেক কিছু ওই সাধুর কথাটা শুনে ওই টিয়া পাখি তাকে ভালো লাগলো, অনেক টাকা অর্ঘ্য দিল। ওই সাধু বাবাটা কি করলেন, ওই টিয়া পাখিটাকে দিয়ে দিলেন ওই সেটের কাছে, ওই বড় মানুষটার কাছে। এবার ওই বড় মানুষটা নিজের মহলে বাড়িতে নিজে রেখেছে টিয়া পাখিটা, যে রাম রাম বলে গীতার শ্লোকগুলো বলে। এবার ওই বড় লোককে, বড় বাবু যে আছে, বড় লোক, পয়সালা ধনী লোক, ও কি করেছে, একদিন একটা রাজাকে ওইটা গিফট করেছে। রাজা প্রচুর তাকে টাকা দিয়েছে। এবার রাজা কি করছে, তার রানী ছিল, আমি কালকে দেখছি, ও রানী খুব ভক্ত মানুষ। ওর সীতা ওই টিয়া পাখির কথা শুনে তার ভালো লাগে। একদিন ওই সাধু বলছে রাম রাম বললে বাধা কাটে, অনেক প্রবচন দিচ্ছে না, আর আলোচনা করছে ওই মাটার কাছে, বলছে এই সব মিথ্যেবাজি মিথ্যেবাজি। এবার ওর খারাপ লেগেছে, ও নিজের গুরুদেবকে যেয়ে বলেছে, এই টিয়া পাখিটা আমার পেছনে পড়েছে। টিয়া পাখিটাকে যেয়ে বলেছে, কি ব্যাপার, তুমি ওই সাধু বাবার পেছনে পড়ে গেছো? বলছে ওই তো বলে মিথ্যে মিথ্যে। বলছে হ্যাঁ, ওই বলেছে রাম রাম বললে বাধা কাটে। তো আমার বাধা তো কাটে না, এরা আমাদেরকে ধরে রেখেছে, আমি ওই আকাশে উঠতে পারি না, খেতে পারি না, এই বন্ধনে থাকি। তাহলে কি করবো বলুন গুরুদেব আপনি? বললো শোন, যবে তোকে খেতে দেবে তুই খেয়ে ঘুমিয়ে পড়বি, আর রানী এসে তোকে তুললে তুই উঠবি না, অনেক মরা অবস্থার মধ্যে পড়ে থাকবি। বলে ঠিক আছে, সেরকমই করেছে। এসেছে, রানী খাবার টাবার দিয়ে তারপর দেখছে ঘুমিয়ে পড়েছে, উঠছে, তুলছে, উঠছে না কোন অবস্থায়। খাঁচা দিয়ে বার করে বলছে এবার মারা গেছে, নিয়ে যাও, ফেলে দাও, আনি গর্তে দিয়ে দাও। দেওয়ার পরেই উঠে পড়েছে। এবার যেরকম রাজা বার করেছে, পাখিটা উড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ,
পড়ে পড়েছে, ওই জন্য বলছে রাম গুরু থাকলে সব কিছু। হ্যাঁ। জয় গুরু, জয় গুরু।